الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. والصلاة والسلام على نبينا محمد المصطفى والمجتبى وعلى آله وأصحابه المرتدى المقتدى ومن والاه أجمعين. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في كلامه الحكيم: وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. آمنت بالله. মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মোনা কর্তৃক আয়োজিত মোনা কনভেনশন 2025-এর সম্মানিত সভাপতি, আজকের এই চমৎকার আয়োজনে এইমাত্র খুবই চমৎকারভাবে পরিবারের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি, ইসলামী গবেষক ব্যারিস্টার হামিদ হুসাইন আজাদ হাফেজাহুল্লাহ, বিজ্ঞ সঞ্চালক সহ উপস্থিত সম্মানিত অডিয়েন্স। আমাকে আলোচনার বিষয় যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আদর্শ পরিবার গঠনে স্বামী স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য। এই চমৎকার বিষয়ে আল্লাহর উপর ভরসা করে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা উপস্থাপন করতে চাই। আদর্শ পরিবার মানে হচ্ছে সুখী সমৃদ্ধ পরিবার। আদর্শ পরিবার হলো সেই পরিবার যেখানে পরিবারের সকল সদস্য পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা, সহযোগিতা এবং নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠবে, যেখানে সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপন পদ্ধতি শেখানো হবে, যে পরিবারের সকল সদস্যের মতামত ও আবেগের গুরুত্ব থাকবে, সবাই মিলে নিজেদের সুখ দুঃখকে ভাগাভাগি করে একজনকে রেখে আরেকজন দূরে থাকবে। আদর্শ পরিবার মানে একসাথে থাকবে, একসাথে জীবন, যদি প্রয়োজন একসাথে মরণ। যে পরিবারের মাঝে বিভাজন থাকবে না, এমন পরিবার গঠনে স্বামী স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য অপরিসীম। পাশ্চাত্য বিশ্বে পারিবারিক অবস্থা দিন দিন দুর্বল হচ্ছে। এই জন্য আদর্শ পরিবার গঠনে স্বামী স্ত্রীর কি দায়িত্ব, কি কর্তব্য, এই বিষয়ে আলোচনা আরো বেশি দরকার। পরিবার হলো সমাজ ও রাষ্ট্রের একক। পরিবার হলো মিলেই হয় রাষ্ট্র। আর একটি পরিবারের মূল স্তম্ভ হচ্ছে স্বামী এবং স্ত্রী। স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক এমন একটি সম্পর্ক, এটা মানব জাতির প্রথম সম্পর্ক, যে সম্পর্কের রূপকার ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। হযরত আদম আলাইহিস সালামের পাঁচটি থেকে মা হাওয়া আলাইহিস সালাম তার স্ত্রীকে আল্লাহ তাআলা বানালেন জান্নাতে, বানিয়ে তাদের মাঝে দাম্পত্য সম্পর্কটা আল্লাহ নিজে স্থাপন করলেন এবং তিনি আদমের সাথে হাওয়া আলাইহিস সালাম পরিচয়টা এভাবে করলেন: আল্লাহ বলেন, আমি বললাম আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। এই যে সম্পর্কটা, এটা আল্লাহ নিজের সূচনা করেন। এই সম্পর্ক এমন যা কোনোদিন বিচ্ছিন্ন হবে না। যদি মানুষ যদি জান্নাতি হয়, এই সম্পর্ক জান্নাত পর্যন্ত পৌঁছবে। জান্নাতে সন্তান না থাকে, ওরা সেটা আছে। الذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم আল্লাহ তাআলা বলেছেন যে তিনি মুমিনদের সন্তানদেরকেও জান্নাতে একত্রিত করবেন, তবে মা বাবার সাথে সন্তান জান্নাতে একত্রে থাকবে, তাদেরও কিন্তু জান্নাতে, তবে স্বামী এবং স্ত্রী থাকবে জান্নাতে এক কক্ষে এক রুমে। এই সম্পর্কটা এত চমৎকার, আল্লাহ তাআলা বলেন অসংখ্য বিষয় বলেছেন,
জান্নাতীরা তাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে যাবে, তাদের স্ত্রী এবং স্বামী তাদের সম্পর্কটা যেটা জান্নাতে আলাদা হবে না। হুম ওয়াসওয়াসুল আলাল আওয়াদ আগে তারা তাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতের শীতল ছায়া, ওই ছায়ার মধ্যে তারা বিশ্রাম করবে, তারা রাত্রি বসবে। এই স্বামী এবং স্ত্রীর মাধ্যমে সংঘটিত হয়েছে মানবতার বিকাশ। তাদের হাত ধরে সন্তানরা বড় হবে। এইমাত্র মহাতারা ব্যারিস্টার আজিম ভাই বলেছেন যে পরিবার হচ্ছে মানুষ তৈরির কারখানা। যে পরিবারের স্বামী স্ত্রীর রসায়ন শুরু করল, সে পরিবারের সংসার ক্ষতিগ্রস্ত। যে পরিবারের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের কলহ বিবাদ লেগে থাকে, সে পরিবারের সন্তানেরা সুস্থ মন মস্তিষ্ক বেরিয়ে ওঠে না, বরং তাদের অনেকেই হয়ে থাকে মানসিক বিকারগ্রস্ত। আর যে পরিবারের স্বামী স্ত্রীতে ভালোবাসা, বন্ধুত্ব, নীল মহাব্বত অধিক পরিমাণে বিদ্যমান, সে পরিবার যেন দুনিয়াতে জান্নাতের প্রশান্তি পঙ্গু ধারা হয়ে যাচ্ছে। আদর্শ পরিবার সে পরিবার যেটা আদর্শ পরিবার, যেখানে সকল সদস্য পারস্পরিক এই ভালোবাসাকে পুঁজি করে সামনে এগোতে থাকবে। তারা বয়োবৃদ্ধ হয়ে যাবে, কিন্তু ভালোবাসা কখনো কাটবে না। কিন্তু আমরা কি দেখি, যারা আদর্শ পরিবার তৈরি করতে পারে, বাবা বৃদ্ধ হলে, মা বৃদ্ধ হলে তাদেরকে বৃদ্ধ নিবাস বাড়ি দেওয়া হয়। দুনিয়ার স্বার্থের কারণে ভাই ভাই বোন গরিব, ভাই ধনী, গরিব করে খবর নেয় না, এমন অসংখ্য ভাই ধনী আছে। কারণ তাদেরকে আদর্শ পরিবার বেড়ে উঠতে দেওয়া হয়। যদি স্বামী এবং স্ত্রী তাদের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করে, তাহলে নিশ্চিতভাবে আদর্শ পরিবার গড়ে উঠবে। যে আদর্শ পরিবার আমার প্রফিট, এটা গড়ে উঠবে দুজন মানুষের হাত ধরে। আমরা এখানে যারা আছি, আমরা তো সন্তান অথবা ভবিষ্যতে আমরা সন্তান, এই দুজন মানুষের দায়িত্ব করছে। স্বামী যদি তার দায়িত্ব যথাযথ পালন করে এবং স্ত্রী তার নিজ জায়গা থেকে দায়িত্ব যথাযথ পালন করে, তাহলে আদর্শ পরিবার কিন্তু দায়িত্বহীনতার কারণে আদর্শ পরিবার গড়ে হচ্ছে খুব কম। ইসলাম যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে, আমরা স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে সে দায়িত্ব জ্ঞান অর্জন করে তারপরে বিবাহ করেছি, এমন সংখ্যা বিবাহ হয়ে উঠেছে তৈরি চাহিদা মেটানোর জায়গা, অথচ এটা একটি অংশ না। স্বামী স্ত্রী পারস্পরিক মিলনে সন্তান নিয়ে আসবে, যদি চাহিদার ধারণা শেষ, দায়িত্ব শেষ, এটা যদি মনে করা হয়, তাহলে সুসন্তান এই জন্য বাংলায় যে প্রবাদ বিখ্যাত, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাই কঠিন, সন্তান জন্মদানের চেয়ে প্রকৃত মা বাবা হয়ে গড়ে ওঠা কঠিন। এই জন্য একজন স্বামীকে জানতে হবে পরিবার অর্থনৈতিক চাহিদা যোগান দেওয়া, এটা স্বামীর প্রধান দায়িত্ব। এই জন্য ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি যাই করা দরকার, স্বামীকে দায়ী করতে হবে। অকর্মণ্য হয়ে ঘরে অলস বসে থাকা কোনো পুরুষের কাজ হতে পারে না। স্ত্রী ও নাবালক সন্তানদের ভরণ পোষণ করা, লালন পালন করা স্বামীর আবশ্যক দায়িত্ব। যে পুরুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নয়, স্বাবলম্বী নয়, তাকে ইসলাম বিয়ে করাই অনুমতি নেই। অনেকে দ্রুতভাবে অল্প বয়সে স্ত্রী চাকরি করে, স্ত্রীর চাকরির উপর ভর করে সংসার চলবে, এই চিন্তা করে কিছু বিয়ে হচ্ছে। যে পরিবারে স্বামী তার সংসার চালায় না, ওই পরিবারের স্বামী সোজা করে দাঁড়াতে পারে না, সেখানে তার খবরদারি চলে না,
তখন উল্টো পথে সংসার চলে। এই জন্য ইসলাম বলেছে ভাষার সভা ও যুবকেরা, যুবকেরা স্ত্রীকে পরিপালন করতে পারো কিনা সেটা থেকে তারপরে বিয়ে করো, সামর্থ্য আছে কিনা। যদি স্ত্রীকে পরিপালন করার মতো, সংসার চালানোর মতো সামর্থ্য না থাকে, তুমি বিয়ে করো, তুমি রোজা রাখো। এই জন্য স্বামী কখনো অলস বসে থাকবে না, সে পরিশ্রমী হবে, পরিবার চালাবে। স্ত্রীর ভরণ পোষণ সহ যত হক আছে স্বামীর প্রধান দায়িত্ব এবং পূর্বাদায় করবে। আর স্ত্রী তার স্বামীর কাছে যে হক পাবে, এক নাম্বার হক হচ্ছে তার মহরানা হক। অথচ মুসলিম সমাজে আছে মহরানা, এটা অনেকটা উপহার, উপহার উপভোগ। কেউ কেউ মনে করে আমার স্ত্রী কোথায় পরিবার করলাম, অথচ আল্লাহ তাআলা আদেশ করেছে আল্লাহ বক্তব্য হলো বিবাহ করেছ, তোমার স্ত্রীর মহারানা এটাকে ফরজ মনে করে তুমি আদায় করো, স্বাচ্ছন্দ্য। এটা প্রথম কাজ। কিন্তু আজকে অসংখ্য মানুষ দায়িত্ব থেকে দারুণভাবে ব্যবহার ছুটে আছে। যে স্বামী তার স্ত্রীর মহারানা দেবে না, হাসরের ময়দানে তাকে আল্লাহর কাঠগড়ায় আশা দিতে হতে পারে। হাসরের দিন মহারানা না দেওয়ার কারণে সেখানে হাজি অথবা গাজী। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজা ইমরাআতান বিসসালাম ওয়া ইয়ামিন আল্লা ইউতিহি ফাওয়াজা। যদি কোনো ব্যক্তি স্ত্রীকে মহারানা দেবে না, এই চিন্তা মাথায় লিখেছে। কিন্তু দেখো বিবাহের সময় হুজুর বলেছে 1 লক্ষ টাকা দেন মহর, এর বিনিময়ে বিবাহ, কিন্তু ভাবছে যেন না। নবীজি বলছেন হাসরের ময়দানে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। স্ত্রীকে প্রাইভেসি রক্ষা করে চলার জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করতে হবে। বৈবাহিক সম্পর্কে গোপনীয়তা রক্ষা করার কাছে স্ত্রী প্রাইভেসি পুরুষের সাথে আলাদা করবে না, স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করবে। আল্লাহ তাআলা বলেছেন দাম্পত্য কলহ কেন হয়? স্ত্রীকে যথাযথ সম্মান না দেওয়ার কারণে। আপনি একজন ভালো মানুষ কিনা এই সার্টিফিকেট আপনার স্ত্রী থেকে নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মাঝে সে মানুষটাই শ্রেষ্ঠ মানুষ যে তার স্ত্রীর কাছে, পরিবারের কাছে শ্রেষ্ঠ মানুষ। আর শুনে রাখো, আমি মুহাম্মদ আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো মানুষ। স্ত্রী সাংসারিক প্রয়োজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানুষ তার স্ত্রীদের আন্নার কাজে সহযোগিতা করতেন। আমার হাদিস এসেছে স্ত্রীকে কখনো বাড়ি বাধা প্রহার করা যাবে না। স্ত্রী যদি কখনো রেখে যান, ধৈর্য ধরতে হবে। ধৈর্য শুধুমাত্র নারীর জন্য, ধৈর্য পুরুষের জন্য। যদি কারো একাধিক স্ত্রী থাকে, অবশ্যই সন্তান দান করতেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত ইনদাহু ইমরাআতান ওয়া লাম ইয়াকুন বাইনাহুমা জাআ ইয়াওমাল কিয়ামাতি শাক্কুন সাফা। যদি কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকে আর তাদের মাঝে সন্তান দান না করে, হাসরের ময়দানে সে পুরুষ আল্লাহর সামনে হাজির হবে, তার পাজরের মাস থাকবেই না। স্ত্রীর দোষ ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। মাঝে মাঝে স্ত্রীকে বিনোদন দেওয়া। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাতের বেলায় দৌড় প্রতিযোগিতা করেছেন। আমার হাদিস আছে। স্ত্রীকে খুশি রাখার জন্য স্বামী উচিত স্ত্রী যে সমস্ত চাহিদাগুলো সেগুলো পূরণ করা, তাকে দিন শিক্ষায় শিক্ষিত করা, স্ত্রীর দৈনিক চাহিদা মূল্যায়ন করা। যা স্ত্রী অধিকার। বিদেশ চলে গিয়েছে, বাচ্চা পেটে যুব বিবাহের 6 মাসের ব্যবধানে বাচ্চা পেটে এসেছে, 12 বছর পরে দেশে ফিরেছে, বিয়ে থেকে বাচ্চা ক্লাস 8-এ পড়ে। যদি স্ত্রীর দৈনিক চাহিদার মূল্যায়ন না করা হয়, তাহলে
স্ত্রীর পরকীয়ায় লিপ্ত হবে, ব্যভিচার করবে। এই জন্য স্ত্রীকে এক পেশাদারি করার কোনো সুযোগ নাই। এটার জন্য স্বামীকেও দায়ভার নিতে হবে। শুধুমাত্র স্বামী নয়, আদর্শ পরিবার স্ত্রীর দায়িত্ব অনেক। আমি স্ত্রীর কিছু দায়িত্ব নিয়ে আমার কথা বলতে চাই, যেগুলো অভাবে আজকে কত স্বামী মুখ ঘুমড়ে কান্না করছে। পুরুষের চোখে পানি নাকি লজ্জা দেয়, এই জন্য মানুষের সামনে চোখের পানি ফেলতে পারে না, কিন্তু স্ত্রীর এত জঘন্য ব্যবহার স্বামী ঘরে শান্তির সাথে বসবাস করে। এই জন্য স্ত্রীকে নিজ দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বগুলো দেওয়া আছে তার মাঝে এক নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীকে অত্যন্ত শ্রদ্ধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজু বা'দাহা দাখালাত জান্নাহ। যদি কোনো নারীর মৃত্যু হয় এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে মনে চায় জান্নাতে যেতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, লাউ কুনতু আমারা আহাদিন আন ইয়াসজুদা লিহাদিন লা আমারতু বিসা ইয়াসজুদু লিওয়াজহিল্লাহ। যদি আমি কোনো মানুষকে মানুষের সেজদা করতে বলতাম, তাহলে আমি স্ত্রীদের বলতাম স্বামীকে সেজদা করতে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, রিজালুকুম ওয়া নিসা, পুরুষ হলে নারীর বিভাগ দায়িত্বশীল। আপনি সত্যি বংশের কন্যা, তাই বলে গরিমা দেখাবেন স্বামীর অধিকার আল্লাহ আপনাকে দেন। হতে পারে আপনি ইউনিভার্সিটির করে যান, আপনার স্বামী ইউনিভার্সিটির দরজাতেও দেয়নি, কিন্তু বিবাহ যখন হয়ে যাবে তখন আপনি ইউনিভার্সিটির শিক্ষিকা হলেও আপনার স্বামীকে আপনার শাসক হিসাবে মেনে নিতে হবে। এটা আল্লাহর অর্ডার। স্বামীর প্রতি যত্নশীল হবে, অধিক মনোযোগী হবে। স্বামীকে যেভাবে খুশি রাখা দরকার সেভাবে খুশি রাখার চেষ্টা করা। যে নারী স্বামীকে সন্তুষ্ট রাখে, নবীজি বলছেন সে হচ্ছে সেরা। قال الذي تصدق إذا نظر وتطيعه إذا أمر ولا تخالفه في نفسك وبالغ الإكرام। নবীজিকে প্রশ্ন করা হয়েছে দুনিয়ার মানুষ সেরা নারী। নবীজি জবাব দিয়েছিলেন সে নারী হচ্ছে শ্রেষ্ঠ নারী যে নারীর প্রতি স্বামীর তাকালে তার খুশি, যে নারীকে স্বামী বৈধ আদেশ দেওয়ার সাথে সাথে সে আদেশ পালনের জন্য দৌড় এবং স্বামী সন্তুষ্ট হয়। নিজের নফস, নিজের ভাই, কোনো বিষয়ে সে শান্তি অসন্তুষ্ট করে না। অসন্তুষ্ট স্বামী হতে পারে কাজের ধারে কাছে। আর যে নারী সতী নারী, সেই হচ্ছে সেরা নারী। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া পুরাটাই হচ্ছে মূল্যবান সম্পদ। আল্লাহর সকল মাখলুক বড় দামি, আর আল্লাহর সকল দামি মাখলুকের মাঝে সবচেয়ে দামি হচ্ছে সতী নারী। এখন সতী নারীকে বোরকা গায়ে চলবে, সকাল বিকাল 100 টাকা তাসবিহ পড়বে, তাহাজ্জুদ বিছানা দাঁড়িয়ে থাকবে, দিনের বেলা থাকবে। আল্লাহ কিন্তু সতী নারীর সংখ্যা এভাবে করেন নাই, সংখ্যায়িত করেন নাই। এগুলো ভালো, বরং আল্লাহ তাআলা বলেছেন ফাসসালিহাতু কানিতাত। সতী নারী হচ্ছে সেই যে স্বামীর প্রতি হবে বিনয়ী, আনুগত্যশীল। সারাদিন রোজা রাখছেন, সারা রাত তাহাজ্জুদ করছেন, কিন্তু স্বামীর কথা বলছেন না, আপনি সতী নারী নন। এই জন্য স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে খুশি রাখা। নারীদের জন্য জান্নাতে যাওয়া অতীব সহজ, কিন্তু নবীজি জান্নাত দেখে সে মেয়েরাজকে বলেছেন আমি জান্নাতে গরিবদেরকে বেশি দেখেছি আর জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছি। নারীদের জান্নাতে যাওয়া সহজ, কিন্তু তারা জাহান্নামে কেন বেশি?
قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا سلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت নারীরা যদি চারটা কাজ করে ডিরেক্ট জান্নাত। রাসূল বলেছেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রমাদানে রোজা রাখবে, সতীর্থে হেফাজত করবে এবং স্বামীর কথা মেনে চলবে, জান্নাতের ৮টি দরজা খুলে দিয়ে ফেরেশতারা বললেন যে দরজা দিয়ে জান্নাতে অনেক দায়িত্ব, অনেক কথা, সময় জাস্ট কিছু দিলাম। আদর্শ পরিবার করলে যদি নারী যথাযথ ভূমিকা রাখে, স্বামী যথাযথ ভূমিকা রাখে, তাহলে নিশ্চয়ই আদর্শ পরিবার তৈরি হবে। আদর্শ পরিবারের মৌলিক কয়েকটি গুণ বলে আমরা আলোচনা এটি জানতে চাই। ১ নম্বর, পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ তৈরি হয় এমন পরিবারের আদর্শ মূল্যবোধ আপনাদের দুজনকে নিয়ে সন্তানদেরকে শেখাতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا। নবীজি বলেন বড়দেরকে যারা শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মতি না। সপ্তাহে অন্তত একবার পারিবারিক বৈঠক করা উচিত। স্বামী স্ত্রী মিলেই সন্তানদের নিয়ে সপ্তাহে অন্তত একবার তারা পারিবারিক বৈঠক করবে, স্টাডি গ্রুপ স্টাডি করবে। পরিবারের অসুস্থ হলে সকলে মিলে তার সেবা করবে। ছোটদেরকে বড়দের সেবা করতে শেখা যাবে। পরিবারের কোনো সদস্য যদি উপার্জনে অক্ষম হয়, যারা উপার্জনে সক্ষম তারা তাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারের যিনি প্রধান, পরিবারের সকলকে একসাথে করে তাদের পরামর্শ নিতে হবে। বড়দের পরামর্শকে প্রাধান্য দেবে, ছোটদেরকে কথা বলার সুযোগ করে দিতে হবে। সম্ভব করে দিনে একবার হোক, সেটা সরকারি অথবা একসাথে বসে খাওয়া। বাচ্চাদের কথা মন খুলে শুনতে হবে, বিশেষ করে ইউনিভার্সিটি কলেজ লেভেলের বাচ্চা ওদেরকে কথা বলতে হবে। আপনারা এমন একটি দেশে আপনার সন্তানদের বড় করছেন যেই দেশে আবহাওয়াটা ইসলাম সেমন বিশ্ববিদ্যালয়ের কলেজে পড়ে হতে পারে সামনের টেবিলে একজন খ্রিস্টান, পিছনের টেবিলে হলি, ডান পাশে হিন্দু, বাম পাশে বন্ধ, অথবা একজন নাস্তিক। তাদের সাথে মিশতে গিয়ে মেধা অনেক প্রশ্ন বাবার দায়িত্ব কথা শোনা, সন্তানদেরকে বলতে দেয়া, ইসলামী আদর্শ মূল্যবোধ পালনে পরিবারের সদস্যরা একে অপরকে সহযোগিতা করা হচ্ছে। ৯১টি পরিবারে পর্দার প্রতিষ্ঠা। এই জন্য ছোট ভাই যখন বিয়ে করবে, বড় ভাইয়ের দায়িত্ব হচ্ছে তার বউকে পর্দা করার পরিবেশ। বাবা কি সন্তানকে নিয়ে চিন্তিত থাকে, এক সন্তানকে বিয়ে করানোর পর অন্য সন্তানকে বুঝাতে হবে তোমার ভাবি তোমার থেকে পর্দা করার ফরজ। নবীজি বলেছেন আলা হাকুল মাউত, দেবর হচ্ছে মৃত্যু। একজন আরেকজনকে সহযোগিতা না করলে আদর্শ পরিবার বেড়ে উঠতে হবে না। পরিবারের কোনো সদস্য যদি ভুল করে তাকে আন্তরিকতার সাথে সংশোধনের চেষ্টা করতে হবে, তাহলে উত্তম পরিবার তৈরি হবে। আল্লাহ এমন পরিবার আমাদেরকে দাও যাদেরকে সাথে নিয়ে দুনিয়া থাকবো, আবার একসাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।